একটা ম্যাজিক সাবস্টেন্স নিয়ে কথা বলব, যে ম্যাজিক সাবস্টেন্সটা আমাদের ইরেকশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বা NO। এই নাইট্রিক অক্সাইডটাই কিন্তু আমাদের ইরেকশন বা লিঙ্গ শক্ত হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান। এটা আমরা অনেকেই জানি না, বা অনেকে জানলেও হয়তো জিনিসটাকে ওইভাবে বুঝি না। নাইট্রিক অক্সাইডটা আসলে কি? এই নাইট্রিক অক্সাইডটা আমাদের যে ব্লাড ভেসেল থাকে সেখানে প্রোডাকশন হয়। এটা কি বলা হয়? ইগনাইট অফ আপনার ইরেকশন, মানে ইরেকশনটা যে শুরু হয়, ইগনিশন, এই ইগনিশনটা যখন হয়, নাইট্রিক অক্সাইডটা যখন ট্র্যাপড হয়, তখন এই ব্লাডগুলো ট্র্যাপড হয়, এবং ব্লাডগুলো ট্র্যাপড হয়ে গ্লান্স পেনিসে যখন ট্র্যাপড হয় তখনই ইরেকশনটা শুরু হয়। আমরা কিন্তু নাইট্রিক অক্সাইড মোস্টলি ন্যাচারাল উপায়ে বাড়াতে পারি খুব সহজে। আমরা যদি টাইমলি ঘুমাই আমাদের নাইট্রিক অক্সাইড বাড়বে, আমরা যদি স্ট্রেস খুব কম করি নাইট্রিক অক্সাইড বাড়বে, যে কোনো ধরনের এক্সারসাইজে, স্পেশালি সুইমিং, জগিং, সাইক্লিং, এগুলোতে নাইট্রিক অক্সাইড বাড়ে। এছাড়াও কিছু খাবার দাবারে নাইট্রিক অক্সাইড বাড়ে, যেমন বিটরুট, গ্রিন লিফি ভেজিটেবল, কলা, বাদাম ইত্যাদি খাবারে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে। আমরা যত বেশি নাইট্রিক অক্সাইড বাড়ানোর দিকে খেয়াল রাখবো, তত আমাদের রক্তনালীগুলো পরিষ্কার থাকবে, রক্ত চলাচলটা স্বাভাবিক থাকবে। সেটা যে শুধুমাত্র ইরেকশনের ক্ষেত্রে তা না, শরীরের অন্যান্য জায়গায় যে রক্তনালীগুলো রয়েছে, যেমন হার্টে, কিডনিতে, লাংসে, ফুসফুসে, ব্রেইনে, প্রত্যেকটা জায়গার রক্তনালী কিন্তু এই নাইট্রিক অক্সাইডই তাদের একটা মূল উপাদান। যত বেশি নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের দিকে আমরা খেয়াল রাখবো, তত বেশি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হবে এবং রক্তনালীগুলো স্মুথ থাকবে। নাইট্রিক অক্সাইডকে ধ্বংস করে যে কয়টা জিনিস, তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্মোকিং, 2 নম্বর হচ্ছে মদ্যপান বা অ্যালকোহল, 3 নম্বর হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, 4 নম্বর হচ্ছে স্থূলতা বা ওবেসিটি। সুতরাং এগুলোও পরিহার করব এবং নাইট্রিক অক্সাইড বাড়ানোরও চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইরেকশন শুধু না, অন্যান্য ব্লাড ভেসেলগুলো অনেক বেশি হেলদি থাকবে।